গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। তো সকাল সকাল সমস্ত কাজবাজগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ধোয়া গেছে, যেদিকে যা দরকার ছিল সব কিছু হয়ে গেছে। ওর স্কুল ড্রেস ধোয়া হয়ে গেছে। আজকে ওকে আর স্কুল পাঠাবো না। আর আজকে স্কুল না পাঠানোর একটা কারণ আছে। আর সাবজেক্ট আমি কি পড়েছি, আর আমি সকাল সকাল এত ঠান্ডা লাগছিল, মানে গা হাত পা ধোয়ার পরে তো আমি সামনে শুধু ওর সোয়েটারটা পেয়ে গিয়েছি। তো আমি ওর সোয়েটারটাকেই আমি মানে গায়ে দিয়ে নিয়েছি। তাই বলছি তুমি আমার স্কুলের সোয়েটারটাকে পরে নিয়েছো। আমি বলছি আরে ও একটু সময় পরলে কি হবে, তো সোয়েটার আমি ধুয়ে দেবো। আর ও আজকে স্কুল যায়নি, ওর শরীরটা না খুব একটা ভালো না, একটু ঠান্ডা লেগে গেছে। তারপর অনেকদিন পর হঠাৎ করে স্কুলে গেছে, তো যাই হোক একটুখানি টাইমটা এদিক ওদিক হয়ে গেছে ওই কারণে। আর এখন অবধি বাবা বাজার থেকে আসেনি, আসার প্রায় সময় হয়ে গেছে, সেটাও জানি না যে কখন আসবে। হয়তো অনেকটা টাইম তো হয়ে গেল, এবার চলেই আসবে। তো যাই হোক, আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এর সমস্ত বইগুলো এর সব পাওয়া হয়ে গেছে। তো এত এত বই, তো এই কটাই বই না, বই আরও আছে। তো সমস্ত নতুন বই, তো বইগুলো নিয়ে ওর এখন অবধি মলাট লাগানো হয়নি। তো এখন স্কুলে যেদিনকার যাবে বইগুলো নিয়ে মলাট লাগানো হবে তবে। আর যার এতগুলো বই সে দিব্যি এরকম ঢ্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বই হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু এখন অবধি টিউশন টিচার এখন অবধি ঠিক হয়নি। ও ভাবছি কি আমার ভালোই হচ্ছে, আগে তো আমাকে সকালবেলাতে 7টার সময় উঠতে হতো, এখন আমি ঘুমাচ্ছি 6টার সময় যখন আমি পড়তে চলে আসে। তো ও ভাবছি ভালোই হচ্ছে, আমি একদিকে ঘুমাচ্ছি। তো যাই হোক, আজকে একবার দোকানের দিকে বেরাবো একটু পরে, যদি সময় পাই তো ভালো, যদি না পাই তাহলে তো বিকেল ছাড়া তো আর তো হবে না। সব বইয়ে মলাট দেওয়া হবে, মলাট সব দিয়ে তারপরে স্কুলে পাঠাতে হবে। তার আগে যদি ও যদি যায় না, ওকে ঘাটটা ধাক্কা দিয়ে ওকে স্কুল থেকে বের করে দেবে। তো চলো এবার দেখি বাবা কতক্ষণে আসে। ঘরের দিকে করে চলে আসলাম এখন ছাদে, গাছগুলো নিয়ে একটু জল দেবো, জল না দিলেই নয়। আর আজকে যেন রোদটা যেন সেরকম যেন খুব একটা যেন নেই, হাওয়াটা নেই বলে ঠিক আছে, তা নাহলে যা দুমদুমাদুম যা হাওয়া দেয় যে কিছু করার নেই। আর মা এখানে বসে বসে গজা খাচ্ছে। তো আমি ততক্ষণে একটুখানি গাছগুলো নিয়ে জল দিয়ে দিই, বিকেলবেলার দিকে একদম আসা হয় না, তো যার কারণে গাছগুলো একদম একটুখানি শুকনো 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 হয়ে গেছে। আর আমাদের বাজার থেকে নিয়ে এসেছে আজকে খেসারি শাক। তো এই যে, তো এই শাক বাঁচতে তো অনেকটাই সময় লাগে। তো হ্যাঁ, আর এই শাকটা এনেছে আমাদের আজকে, এইটা কিন্তু কিলো হিসেবে কিনতে হয়। তো এটা 100 টাকা কেজি নিয়েছে। কই ওই পালং শাক ওইগুলো তো কেজি হিসেবে না, ওগুলোও কেজি হিসেবে। কিন্তু আমি তো শুনে অবাক বাবার কাছে যে এইটা নাকি ওই 100 টাকা কেজি নিয়েছে এই শাকটা। তো খেসারি শাকটা খেতে কিন্তু খুবই টেস্টি। আর এই শাকটা কিন্তু সবসময়তে কিন্তু পাওয়াও যায় না, আজকে পাওয়া গেছে, তাই জন্যই নিয়ে এসেছে। আর অন্য অন্য কী বাজার এনেছে সেটা দেখাচ্ছি পরে। আগে ভাবলাম যে না, এত দামি যখন শাক পাতা ঘাস ফুস খাচ্ছি, তাহলে এইটাকেই আগে দেখানোটা উচিত। আর এই যে বেছে বেছে এগুলো তো বাদ যাচ্ছে, আর এখানটাতে শুধু ডগগুলো শুধু নিতে হবে, বাদ বাকি সব ফেলানো যাবে। চলো এই শাকটা অনেকটা সময় শুধু এইটুকুই না, এইটুকু নিতে হয়, কিন্তু এখন আমরা পাচ্ছি না বলে এই যে কটা নরম পাতাও নিয়ে নিচ্ছি, জানি ফেলে দেবো, ফেলে দিলে আর খাবো। হ্যাঁ, ফেলে দিলে আর কি খাবে, ওই জন্য শুধু ডগগুলো নেওয়া হচ্ছে। কিন্তু নেওয়ার শুধু এইটুকু, এইটাই খেয়েছি, এইটাই খেতে হয়, কিন্তু ওই যে পাতা ঘাস পাতা সব গরুর মতো খাচ্ছি। এখন আমরা গরু হাম্বা হয়ে গেছি। যাই হোক চলো, অনেকটা সময় ধরে গিয়ে বাঁচতে 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 তারপরে বাদ বাকি কাজ, তারপরে চলো দেখাচ্ছি আর কি কি আজকে কি হচ্ছে কি না হচ্ছে। থাকো আমার সাথে। তো এখানে আমাদের রান্না বসে গেছে, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তার আগে এই যে পেঁয়াজ এগুলোকে সব ভাজাভুজি হচ্ছে। আর এখানে হচ্ছে আজকে সিম্পল নিরামিষ আলুর দম, ছোট ছোট বেবি পটেটোস দিয়ে আলুর দম হচ্ছে। আর হচ্ছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস ছিল, শাকটা ভাজা করা হয়ে গেছে। আর ভাজার লাস্টে লঙ্কা ভেজে গুঁড়ো করে এর মধ্যে মিক্স করে দেওয়া হয়েছে। ব্যাস, এটাই হচ্ছে আজকে আমাদের শর্টকাট আজকে রান্নাবান্না। তো চিংড়ি মাছের মালাইকারি অনেক দিন ধরেই খাবো ইচ্ছে হচ্ছিলো। তো এত মাছ মাংস খাওয়ার জন্য কোনোদিনই হচ্ছিল না। তো আজকে অবশেষে এবার আমি চিংড়ি মাছগুলো থেকে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, তারপরে বাদ বাকি মশলাগুলোকে অ্যাড করবো। এদিকে রান্নাগুলো সব তো হয়ে গেছে, এই যে এবার বুঝতে পারছো নিশ্চয়ই আলুগুলো আমাদের কি আর বলবো। আর এখানে মালাইকারি, বেবি পটেটো, কি আর বলবো, দুঃখের কথা। আর আমার মা এখানে বসে বসে এখন কাটছিল বলতে ভুল, এখানে নারকেল কোড়াচ্ছিল, পিঠে বানানোর কিছু একটা প্রস্তুতি করছে।
তবে আজকে পিঠেটা হবে কিনা সেটা জানা নেই, তবে নারকেল নারকেল সব কিছু জোগাড় যন্ত্র করে রাখছে। আর এখানে বসিয়ে দিচ্ছে এখন জল গরম। হ্যাঁ, জোগাড় যন্ত্রটাই তো হচ্ছে মানে মেন, কিন্তু বানাতে বেশি সময় লাগবে না, আর খেতে তো একদমই মোটেও সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, মা একটু অসুস্থ, তাই জন্যই প্রতিদিন একটু 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 করে জোগাড় করতে 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 ঠিক একটা সময়তে দেখবো হয়েও গেছে, টুকুস করে আমরা খেয়েও নিয়েছি। এক সপ্তাহ এখনো না ব্যথা কমেছে না ফুলা কমেছে, হ্যাঁ, অবস্থা খুব খারাপ। অবস্থা খুবই, সত্যিকারের মা খাবার দাবার খেতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে এবারে। আর এখানে যে এই যে এক গাদা থালা বাসন, আমি তো ভিতরে কতগুলো ধুয়ে দিয়েছি, আর এই যে আর এগুলো এখন মা ধোয়াধুয়ি করবে। আর আমার এদিকে একটুখানি কাজ আছে, দেখি কি কাজ করা যায়। বাগানের দিকে একটুখানি কাজগুলো আছে, গাছপালাগুলো একটুখানি ঠিকঠাক করতে হবে। চলো ঠিকঠাক করে তারপরে আবার তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আর এ তো ফুলের এতটা ভারী হয়ে গেছে, যেখানটাতে ডাল ভেঙে এদিক দিয়ে পড়ে যাচ্ছে। গুড ইভিনিং। তো আমরা সন্ধে আমরা বেরিয়ে পড়লাম দোকানে। ওনার বই, খাতা, পেন, পেন্সিল কি কি দরকার আছে, যে সমস্ত টুকটাক জিনিসগুলোর দরকার আপাতত এই মুহূর্তে স্কুলে যাওয়ার জন্য, সেগুলোই এখন কিনতে চললাম। তো ঠান্ডাটা আজকে মনে হচ্ছে ভালোই লাগছে না, আমার নিজের ঠান্ডা লাগছে সেটা আমি বুঝতে পারছি না। ও তো বলছে ওর ঠান্ডা লাগছে না। তো যাই হোক, খুব বেশি দূরে যেতে হবে না, সবকটা দোকানই মোটামুটি আমাদের কাছাকাছি রয়েছে। তো যাবো, টুক করে কিনবো, খাবার দাবার একটু চুটুর পুটুর কিনবো, কিনে বাড়ি চলে আসবো। তো চলো, আমি চলে এসেছি দোকান থেকে আর নিয়ে এসেছি আমাদের চুটুর পুটুর। তো মা এখন মাখবে এখন এখানে মুড়ি, আর ওদিকে চা, আর এখানে বসে গেছে চা, আর ওইদিকে ক্যাঁ 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 কুকুর বাচ্চা কু 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 করে যাচ্ছে। আর সবচেয়ে একটা দরকারি জিনিস হচ্ছে, এখানে আমার মা হচ্ছে পিঠের এই যে নারকেলের পুরটা করে নিয়েছে, তৈরি করে নিয়েছে। আমরা যখন ওইদিকে গিয়েছিলাম কিচ্ছু শুনতে পাবে না, এদের জ্বালাতে কিচ্ছু শুনতে পাবে না। তো এইদিকে এইটা হয়ে গেছে, তো আবার টিফিনটা করে নিই, টিফিন করতে বাবা শোনবো নিয়ে আবার একটু পড়তে বসাবো। তারপরে ওই দেখো কু কু কু। আর টিফিন করে চলে আসলাম বইগুলো নিয়ে মলাট দিতে। তো মলাট দিতে বেশ ভালোই লাগছে। তো পুরো যখন নিজে যখন স্কুলে যেতাম তখনকার সেই কথাগুলো মনে পড়ছে, যে নতুন বই দিলে কীরকম আনন্দ হতো, তখন সেই মলাটগুলো এনে পরে কখন লাগাবো কী করব সেই সমস্তই। তো এই যে, তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনার মতো টাটা আর গুড নাইট।